হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। 5টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসারে ফাঁকা স্থানগুলো পূরণ করবার জন্য আমরা সঠিক উত্তরগুলো নির্ণয় করবার চেষ্টা করব এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে। প্রথম সেন্টেন্স, অধিকাংশ সেন্টেন্সগুলো খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। একটু মনোযোগ, একটু বড় আছে, একটু জটিল আছে, কিন্তু মনোযোগ সহকারে দেখলে এগুলো সেন্টেন্সগুলো আয়ত্তে আনা সম্ভব। In 1906 at Bogaskoy, তুরস্কের কোন শহর হবে, several thousand cuneiform tablets dash and most of them dash now on exhibit in the Anatolian Civilizations Museum in Ankara. আঙ্কারা হলো তুরস্কের রাজধানী। সেখানে একটা মিউজিয়াম আছে, আনাতোলিয়ান সিভিলাইজেশনস মিউজিয়াম। সেখানে এই জিনিসগুলো দেখানো হচ্ছে, মানে এক্সিবিট হিসেবে রাখা হয়েছে। 1906 সালে বোগাসকয়ে, জায়গাটির নাম বোগাসকয়ে, তুরস্কের প্রাচীন শহর। কয়েক হাজার কিলকাকার নিদর্শন আবিষ্কার করা হয়েছিল। কিলকাকার ইউনিফর্ম, সেগুলোর অধিকাংশই এখন তুরস্কের আনাতোলিয়া সভ্যতা মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এখন দুটি ফাঁকা স্থান আছে, ড্যাশ ইউনিফর্ম ট্যাবলেটস ড্যাশ অ্যান্ড মোস্ট অফ দেম ড্যাশ। এই দুটি ফাঁকা স্থান পূরণ করতে হবে। এখানে in 1906 at Bogaskoy several thousand cuneiform tablets were discovered. বি অপশনে were discovered আছে, আবিষ্কার করা হয়েছিল। and most of them are, কিন্তু এখন বর্তমানের কথা বলছে, most of them are now on exhibit in the Anatolian, এটা প্রেজেন্ট টেন্সে। তো বাক্যের দুটি অংশ, একটি অংশ পাস্ট টেন্সের, একটি অংশ প্রেজেন্ট টেন্সের, যেখানে যেটি ফিট হয় সেভাবে উত্তরগুলো এখানে পাওয়া যাচ্ছে। বি অপশনের ওয়ার ডিসকভার্ড, এটি হবে প্রথম পাকিস্তানে, দ্বিতীয় পাকিস্তানে হবে আর নাও অন এক্সিবিট ইন দ্য আনাটোলিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম ইন আঙ্কারা। বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, ইন 1906 at Bogaskoy several thousand cuneiform tablets were discovered and most of them are now on exhibit in the Anatolian Civilizations Museum in Ankara, তুরস্কের রাজধানী আঙ্কারা। Next sentence, sentence number 2. One oil company in particular claims dash its best to balance economic progress with environmental care and social responsibility. কোনো বিশেষ তেল কোম্পানি বিশেষ করে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে পরিবেশগত যত্ন ও সামাজিক দায়িত্ব পালনের ভারসাম্য বজায় রাখার দাবি করে থাকে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ক্লেমস, one oil company in particular claims to have done, এরকম একটা ভাবনা মনে করেছিলাম। claims to have done its best to balance economic progress, এই অপশনে টু হ্যাভ ডানই এখানে সঠিক হবে, এটি ফিট হয়। claims to have done, বা তারা এটা করে থাকে, যে তারা ব্যবসার দিকেও দেখে, আবার অন্যদের পরিবেশগত যে মানুষজন তারা যাতে মানে ভালো পরিবেশে বসবাস করতে পারে, পরিবেশের কোনো ক্ষতি না হয়, সেদিকটাও তারা দেখে বলে তারা দাবি করে থাকে। এখন পুরো বাক্যটি হবে এরকম, ওয়ান অয়েল কোম্পানি ইন পার্টিকুলার ক্লেমস টু হ্যাভ ডান ইটস বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করে,
to balance economic progress with environmental care and social responsibility. বিখ্যাত বাক্য, important. Sentence number 3. Had it not been for the variety and flexibility of its trades, Huddersfield, like so many of the other textile towns, dashed into a decline in the 20th century. হাডার্সফিল্ড একটি স্থানের নাম। অন্যান্য অনেক বস্ত্র শিল্প শহরের মতো হাডার্সফিল্ডের বিস্তৃত ও নানাবিধ ব্যবসা বাণিজ্য যদি না থাকতো, তাহলে বিংশ শতাব্দীতে এই শহরের অবক্ষয় হতো। Had it not been, if it had not been, like so many of the other textile towns, এটা প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স আছে, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার সম্ভাবনা আছে, এবং many of the other textile towns would have gone into a decline. would have gone দিলে হবে, সি অপশন would have gone হবে, would have gone, এবং তাতে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয় এবং would have gone সি অপশনে, এটি এখানে ফিট হয়। if it had not been এর পরিবর্তে had it not been হয়েছে, তাতে অসুবিধা নেই, তাতে থার্ড কন্ডিশনাল শর্ত পূরণ করে, তাই এখানে মেইন ক্লজে হবে would have gone, সি অপশনই সঠিক উত্তর, would have gone। অর্থটা কিরকম দাঁড়ায়, like so many of the other textile towns would have gone into a decline in the 20th century। এরকম হয়েছে বলে এটা ঠিকই গেছে, এটা যদি না হতো তাহলে এখন একটা ডিক্লাইনের অবস্থা হতো। পুরো বাক্যটি হবে এরকম, had it not been for the variety and flexibility of its trade, ভ্যারাইটি এবং ফ্লেক্সিবিলিটি হয়েছে বলে এই শহরটি টিকে গেছে। যদি এটা না হতো তাহলে হাডার্সফিল্ড এখন অন্যান্য টেক্সটাইল টাউনের মতো একটা ধ্বংসপ্রাপ্ত শহরে পরিণত হতো। পুরো বাক্যটি হবে, had it not been for the variety and flexibility of its trades, Huddersfield, like so many of the other textile towns, would have gone into a decline in the 20th century. Important বাক্য, একটু লম্বা কিন্তু ইম্পর্টেন্ট। সেন্টেন্স নাম্বার 3. Dash the letters written by so many parents, the headmaster agreed not to expel the boys. একজন শিক্ষার্থীর পিতামাতার লেখা চিঠির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক বালকদের বহিষ্কার না করতে রাজি হলেন। ইন রেসপন্স টু, শুরুতে যদি ইন রেসপন্স টু হয় তাইলে এটা বাক্যটি আইডিয়ার সাথে মিলে। ইন রেসপন্স টু দ্য লেটার্স রিটেন বাই সো মেনি প্যারেন্টস, অনেকগুলো চিঠি লিখেছেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা, হেডমাস্টার এগ্রি করলেন ছেলেদেরকে আর এক্সপেল করবেন না, তিনি ছেলেদের এক্সপেল করবেন না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, in response to the letters written by so many parents, the headmaster agreed not to expel the boys. Sentence number 4. Many হেনরি ইংল্যান্ডের একজন রাজা, হেনরি দ্য সেভেন্থ, বিখ্যাত রাজা হেনরি দ্য এইথের মানে বাবা। হেনরি দ্য সেভেন্থ ফরেন পলিসি was unheroic and unspectacular. Dash did he go to war, and that was when he invaded France. হেনরি সপ্তমের পররাষ্ট্রনীতি বিরচিত ছিল না উজ্জ্বল, তিনি একবারই মাত্র যুদ্ধে গিয়েছিলেন এবং তা ছিল ফ্রান্স দখল করার যুদ্ধে। এখানে Henry VII's foreign policy was unheroic and unspectacular. In which did he go
to war, and that was when he invaded France. ফ্রান্স যখন মানে অভিযান করে ফ্রান্স দখল করেছিলেন, তখন তিনি সেই যুদ্ধে গিয়েছিলেন। এখানে উত্তরটি হবে ইন হুইচ ডিড হি গো, এখানে ইনভার্সন হয়েছে, হি ডিড গো না হয়ে ডিড হি গো হয়েছে। সেন্টেন্স নাম্বার 5, Bennett's novel The Old Wife's Tale is Bennett's novel The Old Wife's Tale is the one dash he is likely to be best known by posterity. বেনেটের দ্য ওল্ড ওয়াইফস টেল হলো এমন একটি উপন্যাস যে বইয়ের জন্য তিনি সম্ভবত উত্তর পুরুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত হয়ে থাকবেন। উত্তর পুরুষ মানে তার পরবর্তী জেনারেশনের কাছে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী যে বই দ্বারা তিনি পরিচিত হবেন বা মানুষের কাছে মানে মানে সুনাম ধরে রাখতে পারবেন, বাই হুইচ হবে। তাহলে এখানে বাই হুইচ সি অপশনে, সি অপশনের সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো Bennett's novel The Wife's Tale is the one by which he is likely to be best known by posterity, পরবর্তী জেনারেশন। সেন্টেন্স নাম্বার 6, infectious diseases are those which are caused dash an invasion of the body dash organisms from outside. সংক্রামক ব্যাধি হচ্ছে এমন একটি রোগ যা বাইরে থেকে আসা জীবাণু দ্বারা মানুষের শরীরে বিস্তার লাভ করে। Infectious diseases are those which are caused by an invasion of the body by আবার by না be caused through an invasion of the body by now with organisms from outside. তাহলে পুরো বাক্যটি হবে infectious diseases are those which are caused through an invasion of the body. শরীরে একটা বাইরের শত্রুর আক্রমণ ঘটে, যদিও খুবই ছোট জীব, দেখা যায় না, তো খুবই মানে লিভিং বিং, খুবই ছোট। উইথ অর্গানিজমস ফ্রম আউটসাইড, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে অর্গানিজম, খুব ছোট ছোট জীব, অণুজীব, সেগুলোর দ্বারা শরীরে আক্রমণ হয় এবং এর দ্বারা শরীরে সংক্রামক ব্যাধিটি সংঘটিত হয় এবং এটি আবার অন্য শরীরে হয়তো সংক্রামিত হতে পারে। তাহলে পুরো বাক্যটি হলো এরকম, infectious diseases are those which are caused through an invasion of the body with organisms from outside. এবারে সেন্টেন্স নাম্বার 7, he looked dash nervously dash his shoulder hoping that no one was paying him any attention. সে বিচলিতভাবে তার কাঁধের উপর দিয়ে পিছনে তাকালো এবং আশা করছিল যে কেউই তাকে তেমন খেয়াল যেন না করে, খেয়াল করে যেন না দেখে। এখানে সেন্টেন্স হলো বাক্যের কনটেক্সট, সি অপশনের উত্তর ব্যাক। He looked back nervously over his shoulder. He looked back nervously over his shoulder, hoping that no one was paying him any attention. Sentence number 8, we know nothing at all about the company's new chairman dash that he's just had his 50th birthday. এটা খুবই বিখ্যাত বাক্য। আমরা কোম্পানির নতুন চেয়ারম্যান সদ্য 50তম জন্মদিন পার করেছেন, এটুকু ছাড়া তার সম্পর্কে আমরা আর কিছুই জানি না। হি ইজ মানে এখানে কনট্রাকশন হয়েছে এবং এটা হবে হি হ্যাজ।
এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ই অপশনের উত্তর, ই অপশনে আছে এক্সেপ্ট, উই নো, এটি হবে সঠিক উত্তর। উই নো নাথিং এট অল অ্যাবাউট দ্য কোম্পানিজ নিউ চেয়ারম্যান except that he has just had his 50th birthday. Sentence number এরপরে সেন্টেন্স নাম্বার 9 হবে। এখানে একটা সিরিয়াল একটা ব্রেক আছে। আচ্ছা, আমরা যেভাবে আছে এভাবে দেখি। সেন্টেন্স নাম্বার 10, the dash winds will be expected to take the rest of us for a meal. যিনি জিতবেন প্রত্যাশা করা হচ্ছে তিনি আমাদের সকলকে, অন্য সকলকে খেতে নিয়ে যাবেন। এখানে ফাঁকা স্থানে যেটি বসবে সেটি হবে বাক্যটির সাবজেক্ট। হু উইন্স, হুমেভার হবে না, হুমসোএভার হবে না, হোয়াটএভার হবে না, হুএভার হবে, অথবা হু। তাহলে হুএভার, হু এর মধ্যে বাক্যের কনটেক্সট অনুযায়ী হুএভারই সঠিক উত্তর। হু হতে পারে কিন্তু হুএভার হবে। এখন পুরো বাক্যটি হলো হুএভার উইন্স উইল বি এক্সপেক্টেড টু টেক দ্য রেস্ট অফ আস ফর এ মিল। যিনি জিতবেন প্রত্যাশা করা হচ্ছে তিনি আমাদের সকলকে খেতে নিয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, সম্ভব হলে ভিডিওটি সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 11, today dash rapid transportation and communications, the whole world is becoming one community with common economic interests. বর্তমানে দ্রুত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে সমগ্র বিশ্ব সাধারণ অর্থনৈতিক স্বার্থ নিয়ে একটি একক বিশ্বে পরিণত হয়েছে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনেই সঠিক উত্তর। ডি অপশনে আছে বিকজ অফ, টুডে বিকজ অফ rapid transportation and communications, the whole world is becoming one community with common economic interests. Now sentence number 12, of all the drugs that have been prescribed so far, this has proved to be dash effective one. যত ধরনের ঔষধ সেবনের জন্য এ পর্যন্ত পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। টু বি মোস্ট এফেক্টিভ ওয়ান, টু বি দ্য মোস্ট, দি মোস্ট হবে এখানে। এখানে বাক্যটির এই অংশে সুপারলেটিভ ডিগ্রি দি মোস্ট অপশনটি সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো of all the drugs that have been prescribed so far, this has proved to be the most effective one. সবচেয়ে কার্যকর ঔষধ বলে প্রমাণিত হয়েছে। সেন্টেন্স নাম্বার 13, of course nobody knows what the outcome of the election dash, but at the moment Malcolm dash as the most likely candidate. বিখ্যাত বাক্য। অবশ্যই এটি কেউ জানে না যে নির্বাচনের ফলাফল কি হবে, তবে এই মুহূর্তে মনে করা হচ্ছে ম্যালকমই সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থী, যিনি জিতবেন তার সেরকম সম্ভাবনা তার বেশি। এখানে বাক্যের কনটেক্সটে ডি অপশনের উত্তর। Of course nobody knows what the outcome of the election will be. আউটকাম অফ দ্য ইলেকশন নোজ, প্রেজেন্ট টেন্স, এবং ইলেকশনের রেজাল্ট কি হবে উইল বি।
but at the moment Malcolm is regarded, passive voice, is regarded as the most likely candidate. Sentence number 14. The doctors are of the opinion that if the disorder dash a few months earlier, it dash treated successfully. ডাক্তারদের মতামত হচ্ছে এই যে যদি এই শারীরিক অসুবিধা কয়েক মাস পূর্বে নির্ণয় হতো, জানা যেত, ডিটেক্ট হতো, তাহলে এই রোগের চিকিৎসা সফলভাবেই করা যেত। অনেক রোগের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে, মানে এমন সময় রোগটি নির্ণয় হয় যখন পুরো ভালো করে চিকিৎসা করার সুযোগ তেমন একটা থাকে না। ক্যান্সারের ক্ষেত্রে এটা হয়, আরো আরো দুই একটু রোগের ক্ষেত্রে এরকম হয়ে থাকতে পারে। তাইলে এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। The doctors are the opinion that এটা একটি ক্লজ প্রথম গেল, that if the disorder had been a few months earlier, had been detected, এরকম আছে, if the disorder had been diagnosed, if the disorder had been diagnosed বা detected a few months earlier, যদি কয়েক মাস পূর্বে এটি ডিটেক্ট করা হতো, পাস্ট পারফেক্ট টেন্স আছে এখানে, তাইলে তারপরে আছে it could have been treated successfully, could have তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং it could have been treated past participle, it could have been treated successfully. তাহলে পুরো বাক্য হচ্ছে the doctors are of the opinion that if the disorder had been diagnosed a few months earlier, it could have been treated successfully. Sentence number 15. He is certainly going to recommend that the changes in the structure of the company be introduced step by step and dash. এটি নিশ্চিত যে তিনি প্রস্তাব করবেন কোম্পানির গঠন কাঠামোর পরিবর্তন ক্রমান্বয়ে আনা হোক, এবং আমিও একই মত পোষণ করি। অ্যান্ড এর সাথে এর সাথে হবে তিনি এই মত পোষণ করেন এবং তার সাথে আমিও একমত পোষণ করি। বি অপশনের সো এম আই, এখানে একটি মানে হলো আর কি, মানে এম আই সাবজেক্ট পরে চলে গেছে, ভার্ব আগে চলে এসছে, মানে ইনভার্সন হয়েছে। সো এম আই, সো আই এম না হয়ে সো এম আই হয়েছে। পুরো বাক্যটি হবে এরকম, he is certainly going to recommend that the changes in the structure of the company be introduced step by step and so am I, তার সাথে আমিও একই মত পোষণ করি, ইনভার্সন হয়েছে। Sentence number 16. Several members of the research team haven't handed in their reports yet, বিখ্যাত বাক্য, and I must admit I haven't, আমিও করিনি। কন্টেক্সট সি অপশনে I haven't either, মানে এখানে পুরো বাক্যটা হবে I haven't either, সি অপশনে। সেভারাল মেম্বার্স অফ দ্য, গবেষণা দলের কয়েকজন এখনো তাদের রিপোর্ট জমা দেননি, এবং আমি অবশ্যই স্বীকার করি আমিও তাদের মধ্যে একজন, আমিও জমা দেইনি। পুরো বাক্যটি হবে several members of the research team haven't handed in their reports yet and I must admit I haven't either. Sentence number 17. Acid rain only became a dash environmental issue in the 1980s. The following
groundbreaking studies in the 1970s. 1970-এর দশকে ব্যাপক গবেষণার পর 1980-র দশকে অ্যাসিড বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা হিসেবে সবার সামনে চলে আসে। এখানে বসবে prominent. Acid rain only became a prominent environmental issue in the 1980s, following groundbreaking studies in the 1970s. Prominent, গুরুত্বপূর্ণ, environmental issue in the 1980s. Sentence number 18. Using the dam to generate power would not dash the treaty with the neighboring country, but diverting water out of the river. বিখ্যাত বাক্য। ড্যাম তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা হলে প্রতিবেশী দেশের সাথে চুক্তি লঙ্ঘন হবে না, তবে নদী থেকে পানি অন্যত্র সরিয়ে নিলে চুক্তি লঙ্ঘন হবে। এখানে ট্রিটির কথা বলা হয়েছে। এখানে যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে ট্রিটি এর সাথে ভায়োলেট কথাটির মিল হয়। সি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, ইউজিং দ্য ড্যাম টু জেনারেট পাওয়ার would not violate the treaty with the neighboring country, but diverting water out of the river. যদি মানে নদী থেকে পানি সরবরাহ, পানি অন্যত্র সরিয়ে নেওয়া হয়, তাইলে সেটি মানে প্রতিবেশী দেশের সাথে চুক্তি লঙ্ঘন হয়ে যাবে। Now sentence number 19. The terrorists use the money from regions that finance them to their target country are often identical to those used by criminal gangs. যে পদ্ধতিতে সন্ত্রাসীরা কোনো একটি এলাকা থেকে টাকা গ্রহণ করে তাদের নির্ধারিত দেশে ব্যবহার করে, একই পদ্ধতিতে অপরাধী চক্র অন্যদের দ্বারা ব্যবহৃত হয়। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনের মেথডস, the methods that terrorists use the money from regions that finance them to their target country are often identical to those used by criminal gangs. The last sentence number 20. In the wake of yet another financial scandal, the chief accountant handed in his dash to the director. প্রধান আরেকটি আর্থিক কেলেঙ্কারির শুরুতে প্রধান হিসাব রক্ষক পরিচালকের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। তিনি তার যখন তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হবে বা তদন্ত শুরু হবে, তার পূর্বে তিনি রেজিগনেশন দিয়ে দেন। ডি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে, ইন দ্য ওয়েক অফ ইয়েট অ্যানাদার ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল, আর্থিক একটা দুর্নীতি তার কেলেঙ্কারি অবস্থা তৈরি হয়েছে। দ্য চিফ অ্যাকাউন্টেন্ট, প্রধান হিসাব রক্ষক, হ্যান্ডেড ইন হিজ ড্যাশ টু দ্য ডাইরেক্টর, তিনি পরিচালকের কাছে তার রেজিগনেশন জমা দেন। 20টি সেন্টেন্স শেষ হলো। অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন, অন্যদের সাথে সম্ভব হলে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।